ESXi ইনস্টলেশন, এটা তো আমরা ডেমোটা দেখেছি, আর আজকে আমরা প্র্যাকটিক্যালি একটা হোস্ট মেশিনে ইনস্টল করে দেখব যে কি কি স্টেপ বা কিভাবে ইনস্টলেশনটা আমরা শুরু করতে পারি। আমি তখন ওই জায়গাটা, ওই ইনস্টলেশন স্টেপে প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ বলে যাবো, ডেসক্রাইব করবো আপনাদের সামনে। সবাই শুনতে পাচ্ছেন? শুনতে কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, সমস্যা হচ্ছে না। হ্যাঁ, থ্যাংক ইউ। এটা হচ্ছে আমরা যখন ESXi একটা হোস্ট ইনস্টল করি, ইনস্টল করার পর কি করি, এটা অ্যাক্টিভ ডিরেক্টরির সাথে জয়েন করানোর যে প্রসিডিউরটা আছে, প্রসিডিউরটা ভিএমওয়্যার যে স্টুডেন্ট ল্যাবে যেটা আমরা ভিডিও বা টিউটোরিয়ালটা দেখে থাকি, এটা আপনাদের জন্য আমি রান করে দেখেছি। 5-6 মিনিটের একটা স্লাইড, মানে ভিডিও। এই ভিডিওগুলো আমি এখানে আপনাদেরকে ডিসপ্লে করে শো করাচ্ছি। আপনাদের যখন আমি ক্লাস শেষে এগুলো একটা ফোল্ডার করে আপনাদেরকে শেয়ার করে দেবো। তাতে হবে কি, আপনি এই জিনিসগুলো আপনাদের কাছে থাকবে, একবার, দুবার, তিনবার, যতবার যখনই কাজ করতে যাবেন, বা একবার প্রথম প্রথম কোনো মিস্টেক হলে ওই ভিডিওটা একবার দেখে নিলে আপনার কাছে থাকবে। এই রিসোর্স কেউ দিবে না, একমাত্র ভিএমওয়্যার এর যদি আপনি, আমি তো ভিএমওয়্যার এর ইনস্ট্রাক্টর লিড ক্লাসও করেছি এবং ওই যে ওয়েব কন্টেন্টও করেছি, এই ওয়েব কন্টেন্ট থেকে পেয়েছি। ইনস্ট্রাক্টর লিডে গেলে তো ধরুন ইনস্ট্রাক্টররা ক্লাসে ডেমনস্ট্রেশন দেখায়, প্লাস এরকমই ভিডিও কিছু টিউটোরিয়াল আমাদেরকে ডিসপ্লে করে দেখায়। বিভিন্ন ইউটিউব দাও থেকে বা ইউটিউব থেকে ডাউনলোড করা বা কোনো ভিডিও টিউটোরিয়াল আমাদেরকে দেখায়। তো এটা হচ্ছে ভিএমওয়্যার এর রেডি করা। সো আমরা প্লে করি। কারো সাউন্ড বা শুনতে সমস্যা হলে আমাকে জানাবেন। এখানে আমি একটু পজ করে বলে দিচ্ছি, এই যে দেখেন আমাদের যে, আমরা যে ভিএমওয়্যার এর যে ল্যাবে আমরা ক্লাস করি, ল্যাবে তখন আমার এই যে ইউজার নেম, এই আইপি, এগুলা লোকাল ডোমেন, হ্যাঁ, এই যে ভি ক্লাস, হ্যাঁ, এই এই ইনফরমেশন গুলো আমাদের লাগে। আমরা যখন ল্যাব রেডি করব, আমি ল্যাব প্রিপেয়ারের যে আইপি সিরিজ অথবা কি কি লাগবে, ওটা ল্যাব গাইডে আমি আপনাদেরকে প্রোভাইড করে দেব। ওটাই জাস্ট এখানে তারা করে কি, যে আমাদের বুঝার জন্য বা বারবার দেখার জন্য বা মনে রাখার জন্য ওই ইয়েতে, যেটা হচ্ছে ডেস্কটপ ওয়ালপেপারে ওরা এটা সেট করে দেয়। আমরা এটা প্লে করি, ফুলটা দেখি। কি হলো? সবাই শুনতে পাচ্ছে সাউন্ড? বুঝতে পারছি, একজন একটু নয়েজ আসছে একজনের কাছ থেকে, ওনাকে একটু আনমিউট করে দেন সবাই। সাউন্ড শুনতে পাচ্ছি না ভিডিও। সাউন্ড তো শোনা যাচ্ছে না কোনো ব্যাকগ্রাউন্ডে। আসছে? না না, সাউন্ড আসতেছে না ভাই। আসছে না? না ভাই, ভিডিও না তো ভাই। সাউন্ড হচ্ছে না। এক মিনিট, আমি কি সাউন্ড সহ মিউট? আমি আবার প্লে করি, দেখি আসার কথা ওদিন তো। আপনার এই মনে হয় সাউন্ড মিউট করা আছে কিনা মাইকটা? না, আমি সেটাই চেক করলাম, আমি তো, এবং প্লাস
অপশনে তো কোনো মিউট বা কোনো কিছু করা নেই। আচ্ছা, আবার একটু প্লে করে তো দেখি সাউন্ড শুনতে পারেন কিনা। না, কোনো সাউন্ড শোনা যাচ্ছে না। আসে না, এখনো স্টার্ট হয়নি। শুনতে পাচ্ছেন? না ভাইয়া, আসে না, না? ভাই আমার মনে হয় যে সাউন্ডের এখানে আপনার ওই হ্যাঁ, অ্যাডভান্সে যে ওটা মাইক্রোফোনের এখানে বা হচ্ছে ওই যে স্পিকার এখানে সম্ভবত আপনার ওই মানে বিল্ট ইন যেটা আছে ওটা দিয়ে একটু দেখতে পারেন যে শেয়ার হয় কিনা। এক্সাক্ট এক মিনিট, এটাই করছিলাম। না, এখানে তো আমার এখানে যেটা আছে একটা হচ্ছে হেডফোন আর একটা হচ্ছে স্পিকার। বিল্ট ইন বলে তো কোনো ওদিন তো আসলো জিনিসটা। আচ্ছা, স্পিকার বা শেয়ারের সময় ভাই ওইখানে একটা অপশন থাকার কথা সম্ভবত, যখন শেয়ার সিস্টেম সাউন্ড আর এমন কিছু একটা থাকার কথা। আচ্ছা যখন আচ্ছা 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 In this task, we will add an হ্যাঁ ESXi ভাই এখন ঠিক আছে। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন? host to Active Directory. To do this, you need to use the সবাই শুনতে পাচ্ছেন প্লিজ? শুনতে পাচ্ছিলাম। শুরু তো হয়েছিল, এখন তো আবার সাউন্ড নাই। আবার সাউন্ড বন্ধ হয়ে গেছে? এটা জি, জি। কমপ্লিট হয়ে গেছে মনে হয়। এই যে আবার শুরু করি। ওইটা In সাউন্ড this আর task, এমন we কোনো will একটা add ঝামেলা an হচ্ছে। ESXi এখন ঠিক আছে host ভাই। to Active Directory. To do this, you need to use এটা the হচ্ছে একটা VMware ESXi host হোস্ট client. যখন আমার অ্যাক্টিভ ডিরেক্টরির সাথে আমি জয়েন করাবো তার From the প্রসিডিউরটা। Firefox এই toolbar, ভিডিওগুলো go to আপনাদেরকে দিয়ে vSphere দিতে Site A লাগবে। and আমরা choose host ক্লাসে তো client দেখবই, for তো সেই SA রিসোর্সগুলো ESXi01. হাতে রাখবো। এগুলো পাওয়া যায় অনেক অনলাইন সাইটেও পাওয়া যায়, Login ইউটিউবেও as পাওয়া যায়। root. বাট কথা হচ্ছে যে এটা হচ্ছে যে ভিএমআর এর নিজস্ব ল্যাব ভিডিও। In the Navigator pane, select ভাইয়া এলডেব Manage. ইন্টিগ্রেশন সাপোর্ট করে না? হ্যাঁ, And in the right pane, যদি অথেন্টিকেশন select করতে পারেন, আপনি Security LDAP and কনফিগার করেন। Users. তবে ভিএমআর যেটা The authentication মাইক্রোসফট option is এডিটে বেশি selected. প্রিফার করে। Click Okay. Join Domain, and in the domain name text box, enter vclass.local. In the username, enter administrator এগুলো ক্লাস ইন্টারেক্টিভ হলে আরো And সুবিধা হয়, password. তখন আমরা বড় বিস্তারিত দিয়ে আমরা প্রতিটা জিনিস। click Join আমরা Domain. এখন তো কি করব, ওয়েব সেশনে চলে আসে, আমরাও ওইভাবেই ক্লাস করি, ওই ট্রেনারও After the আমাদের task is এইভাবে। complete, এই যে you'll see জয়েন that হয়ে Active গেছে, Directory is জয়েন enabled ডোমেইনের নাম and আমাকে the দেখাচ্ছে। ESXi host has joined এটাতে হলে the হবে কি, এখন একটা vclass.local যে কোনো ইউজার domain. দিয়ে আমরা কি করি, যে কোনো অপারেটিং সিস্টেমে লগ ইন করি তার রুট অ্যাকাউন্ট দিয়ে। হ্যাঁ, ওটা আমরা না করে আমরা যে কোনো ইউজার দিয়ে আমরা লগ ইন করতে পারবো, প্লাস হচ্ছে যে ম্যানেজ করতে পারবো। এই ESXi হোস্ট ইনস্টলেশনের পরে যে কাজটা করি ওটা হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরির সাথে জয়েন করা। আচ্ছা, আমি এরপর হচ্ছে যে এখন আমরা ভার্চুয়াল মেশিনটা, আমরা ESXi হোস্ট এবং ESXi সম্পর্কে অনেক কিছুই গত 2 ক্লাসে মোটামুটি থিওরি পার্টের উপরে গেছে, কোনো টাস্ক ছিল না। আমরা শুধু ESXi নিয়ে কথা বলেছি, প্রোডাক্টের সম্পর্কে, প্রোডাক্টের যে ফিচার্স গুলো আছে এগুলো নিয়ে কাজ করেছি। এখন আমরা কাজ করব হচ্ছে ভার্চুয়াল মেশিন, অর্থাৎ ESXi এর উপরে যে আমরা VM মেশিন গুলো ক্রিয়েট করব, কিভাবে ক্রিয়েট করব এবং এগুলোর যে ফিচার্স গুলো আছে এবং যে অপশন গুলো আছে, এগুলা কি, ভার্চুয়াল মেশিনটা কি, তার বিষয় এখন আমরা জানবো এবং বুঝার চেষ্টা করবো। সফটওয়্যার ডিফাইন্ড কম্পিউটার দ্যাট রানস ইনসাইড অফ ESXi হাইপারভাইজার, অর্থাৎ আমরা যে ভার্চুয়াল মেশিনটা বলি এটা হচ্ছে একটা সফটওয়্যার ডিফাইন্ড কম্পিউটার।
একটা সফটওয়্যারের মাধ্যমে একটা কম্পিউটার টোটালি আপনি যেটা দেখতে পাচ্ছেন টোটালি একটা কম্পিউটারে দেখতে পারেন, প্রসেসর, হার্ড ডিস্ক, মেমোরি এন্ড এভরিথিং সব কম্পোনেন্ট আছে, বাট এটা সফটওয়্যার থ্রুতে ক্রিয়েটেড। হ্যাঁ, সো এই জন্য এটাকে বলি আমরা সফটওয়্যার ডিফাইন্ড কম্পিউটার। আর একটা হচ্ছে এনক্যাপসুলেটেড অ্যাজ এ সেট অফ ফাইলস। এগুলো হচ্ছে প্রত্যেকটা কম্পোনেন্টে একটা একটা ফাইল আকারে আপনাকে দেখাবে, ওই ফাইলটার একটা কম্বিনেশনটাই হচ্ছে টোটাল একটা ভার্চুয়াল মেশিন। ইমুলেটেড হার্ডওয়্যার, অর্থাৎ হার্ডওয়্যারটা কি হয়, আমরা কি করি যে ফিজিক্যাল হার্ডওয়্যার থেকে ইমুলেট করে আমরা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করি। যে ফিজিক্যাল হার্ডওয়্যার কিন্তু থাকে, তার থেকে একটা অপশন বা একটা পোর্শন নিয়ে আমরা ভার্চুয়াল মেশিনটা ক্রিয়েট করি। সেম ওয়েস অ্যান্ড অ্যাপস অ্যাজ এ ফিজিক্যাল কম্পিউটার, অর্থাৎ একই ওয়েস থাকবে, আপনার অ্যাপস থাকবে অ্যাজ এ ফিজিক্যাল কম্পিউটার। অর্থাৎ আপনি যেমন উইন্ডোজ, মাইক্রোসফট উইন্ডোজ 10 ইনস্টল করে হার্ডওয়্যারের উপরে, ওখানে ভিএমআর এর উপরে মানে ভার্চুয়াল মেশিনের উপরে উইন্ডোজ 10 বা অপারেটিং সিস্টেম ইনস্টল করলে, বা যে কোনো অফিস বা ডাটাবেস আমার ইনস্টল করলে অ্যাজ লাইক ফিজিক্যাল কম্পিউটারের মতোই দেখাবে। আর এই নোটগুলো কিন্তু আমার এখানে কাস্টমাইজ কিছু করা নেই, আপনাদের যে স্টুডেন্ট গাইড থেকে যে ফলো করে যে টপিকস গুলো, ওগুলোই আমি এখানে আপনাদের কাছে শেয়ার করছি। আর এইগুলোই, আর সবাই দেখি যে ওই বইটাকে ধরেই পড়ায়, অসুবিধা নেই। যদি বইটা আমি অ্যাকচুয়ালি ওইটা এমন একটা প্রিন্ট দেওয়া যায় না, ওই 10 পেজ করে করে দিতে হয় এবং ভালো প্রিন্ট আসে না। আমি যদি পিডিএফ আকারে করতে পারি, দেখি আপনাদের কাছে ফাইনালি আমি শেয়ার করে দিব, থাকুক কপিটা। আর এখান থেকে হচ্ছে যে মেজর কম্পোনেন্টস বা আমাদের কাজ করতে গেলে যা যা অপশন গুলো লাগে, হ্যাঁ, সিস্টেম অ্যাডমিন লেভেলের ওই অপশন গুলি আপনাদের সামনে আমি ডেসক্রাইব করছি। ইউ ক্যান ক্রিয়েট ভিএম ইন সেভারাল ওয়ে, অর্থাৎ আমরা একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করব, যে ভার্চুয়াল মেশিনটা কিভাবে ক্রিয়েট করতে পারি, দুইটা ওয়ে। ইউজ দ্য নিউ ভার্চুয়াল মেশিন উইজার্ড টু ক্রিয়েট এ সিঙ্গেল ভিএম ইউজিং, একটা হচ্ছে vSphere ক্লায়েন্ট, একটা হচ্ছে VMware হোস্ট ক্লায়েন্ট। আমরা আগে আলোচনা করেছিলাম যে হোয়াট ইজ দ্য হোস্ট ক্লায়েন্ট, এবং আরেকটা হচ্ছে VMware হোস্ট ক্লায়েন্ট, এই vSphere ক্লায়েন্ট। সো ওই থ্রুতে আমরা ভিএম মেশিন ক্রিয়েট করব। তারপরে ইউজ দ্য vSphere ক্লায়েন্ট টু ডিপ্লয় VMs ইন দ্য ফলোইং ফরম্যাট, অর্থাৎ আমরা যে ভিএম মেশিন গুলো ক্রিয়েট করব, আমরা কি ফরম্যাটে, নিউ ভিএমস ফ্রম এক্সিস্টিং টেমপ্লেটস অর ক্লোন, অর্থাৎ আমরা কি এক্সিস্টিং টেমপ্লেট অর ক্লোন থেকে তৈরি করব, এবং প্লাস হচ্ছে আরেকটা হচ্ছে ভিএমস ভার্চুয়াল অ্যাপ্লায়েন্স অর অ্যাপস স্টোরড ইন ওভিএফ ফরম্যাট। ওভিএফ কি, ওপেন ভার্চুয়াল ফরম্যাট। ওই শর্ট ফর্ম গুলো আমি আগেও আপনাদের সাথে ডিসকাস করেছি। ওই ফরম্যাট থেকেও যে আপনি কি করেছেন, সে একটা ভিএম মেশিন আপনি ক্লোন করে রেখেছেন। এখন কি হয়, ক্লোন আমরা কেন করব, সে আপনি একটা ডাটাবেস ইনস্টল করতে যাচ্ছেন একটা মেশিনের উপরে, আমরা কি হয় হার্ডওয়্যার, যদি হার্ডওয়্যার মানে সিঙ্গেল যে বেয়ার মেটাল হার্ডওয়্যারের উপরে হলে কি অপারেটিং সিস্টেমের উপরে আমি এসকিউএল সার্ভার অথবা এক্সচেঞ্জ সার্ভার ইনস্টল করতে গেলাম, কোনো কারণে মিডল এন্ডে এসে কি হলো যে আমার ওই ইনস্টলেশনটা প্রসিড করলো না বা কমপ্লিট হয় নাই, করাপ্ট করলো, তখন কি হয়, আমাকে আবার অপারেটিং সিস্টেমটাকে হয়তো আবার রিফ্রেশ করে ইনস্টল করে ড্রাইভার দিয়ে প্যাক ইনস্টল করে আবার আসতে হবে। বিএম এ কি করবে, আর আপনি একটা বিএম ক্রিয়েট করে ক্লোন করে রেখে দেন, ওকে ফাইন, আমার একটা পোর্শনে এসে কাজ হয় না, ওই ক্লোন থেকে আবার রিস্টোর করে নিয়ে আসেন একটা কপি। হ্যাঁ, তাতে হয় কি আপনার সময় প্লাস হচ্ছে যে এই যে রেডিনেস, এই যে মানে টোটালি সবটাই আপনার জন্য। আবার একটা ক্লোন করে বা কোনো কারণে ড্রাইভার আপডেট করতে গেলে আপনি তো জানেন না ড্রাইভারের ইম্প্যাক্ট কি, ড্রাইভার ইনস্টল করার পরে যদি সিস্টেম রিবুট হচ্ছে এগেইন এন্ড এগেইন, মানে স্টেবল হচ্ছে না, ড্রাইভার আমি ইনস্টল করলাম যে ভালোর জন্য যে সিস্টেম পারফরমেন্স ভালো হবে, বাট করে দেখলাম যে এটা হিতে বিপরীত কাজ করে, তখন হয় কি আপনি যদি ড্রাইভারটা ইনস্টল করার আগে একটা ক্লোন কপি রেখে দেন, কোনো কারণে যদি ওটা করাপ্ট করে ওই ক্লোন থেকে আবার আপনি মেশিনটাকে ওই আগের স্টেটে রিস্টোর করে নিতে পারেন। সো ওই টাইপস গুলো আমরা প্র্যাকটিক্যালিও দেখবো, প্লাস হচ্ছে এখন আমরা থিওরিটিক্যালি জেনে নিচ্ছি। The optimal method of the provision of VMs for your environment depends on factors such as the size, type, and your infrastructure and goals.
and the goals that you want to achieve. অর্থাৎ আপনি যে ভিএম এর এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে এই কাজগুলো আপনি করতে পারেন। সো আমরা এখানে 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 একটা জিনিস হচ্ছে কি, আমি বলেন। যেটা বুঝলাম সে হচ্ছে যে আমরা তো সাধারণত ক্লোন করি ভি সেন্টারের মাধ্যমে, না হ্যাঁ, সরি ভিসে না, আমরা ESX এর থেকে আমরা ক্লোন করে রাখতে পারি, ওই একটা ESX এর আন্ডারে রেখে দিতে পারি। রাইট, হ্যাঁ, আর OBF এর মাধ্যমে আমরা ডিরেক্ট এটাকে কোনো একটা স্টোরেজ, এক্সটার্নাল স্টোরেজে কিংবা আমাদের যে কোনো কম্পিউটারে জায়গায় রাখতে পারেন। সাপোজ হ্যাঁ। আপনি বলি যে আপনি একটা সফটওয়্যার ডেভেলপ করেছেন, হ্যাঁ, এখন সফটওয়্যারটাকে আপনি কোনো ডেমনস্ট্রেশনে ইউএসএ অথবা কোথাও পাঠাবেন, বাট জি। সফটওয়্যারটা রান করবে কিসের উপরে? যে কোনো একটা অপারেটিং সিস্টেমের উপর। ওখানে যে আপনি মেশিন রেডি করবেন, তারপরে এই যে করবেন, তখনই কি করলেন আপনি আপনার ল্যাপটপে ভিএমওয়্যার ইনস্টল করে নিয়ে গেলেন, ওখানে শুধু ওই ওবিএফ ফরম্যাটটাকে ওই ইনক্লুড করে দিলেন, আপনার মেশিন রেডি, আপনি ডিসপ্লে করে দিয়েছিলেন, প্রেজেন্টেশন দিলেন। বা সফটওয়্যারের যেটা ওই যে এখন কি করে বড় বড় কোম্পানিগুলো তো এইভাবেই সফটওয়্যার ডিসপ্লে করে, যে তোমাকে একটা ট্রায়াল ভার্সন 40 ডেজের দিলাম বা 60 ডেজের ট্রায়াল ভার্সন দিলাম, তুমি করো, এটা তোমার এনভায়রনমেন্টে তুমি ইনস্টল করে, এই যে ওবিএফ ফরম্যাটে আছে, করা আছে, ওএস এবং ড্রাইভার প্যাক এভরিথিং ইনস্টল, তুমি টেস্ট করো তোমার এনভায়রনমেন্টে। তার তো আর এনভায়রনমেন্ট রেডি করা লাগে না, প্রি রেডি সবকিছু আপনার চলে আসে। ক্লিয়ার জি। আর ভাই কেউ সবাই তো চুপচাপ করে শুধু শুনে একটু রেসপন্স করেন, কারো কোনো বুঝতে অসুবিধা হলে আর এই স্লাইড গুলো দিব, এগুলো মানে একবার পড়লে তো হবে না। ওই যেটা হচ্ছে ভালো ভালো ট্রেনারের কাছে আমি মাঝে মাঝে পড়েছি, ওনারা বলতো যেটা আর কি, যে একবার পড়লে তুমি বুঝতে পারবে হয়তো 30% to 35%, আর যখন আমরা এক্সপ্লেন করি তখন মনে হয় যেন সবকিছু সোজা পানির মতো। যখন আমি নিজে পড়তে যাব তখন দেখবো যে দুই এক জায়গায় আটকে যাচ্ছি, বুঝি না, তখন গুগলের সাহায্য নিব, অথবা কারো হেল্প থাকলে যদি পাওয়া যায় তার কাছ থেকে আমরা জিনিসগুলো জিজ্ঞাসা করে নিজে ক্লিয়ার হয়ে নিব। এবং সেকেন্ড টাইম পড়লে হচ্ছে 65% বুঝি, থার্ড টাইম পড়লে হয়তো 80% 90% বুঝি, তারপর সেভারাল টাইমস পড়লে হয়তো 100% জিনিসগুলো বুঝে যাই। মানে পড়লে জিনিসগুলো আস্তে 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 কনসেপ্টটাও ক্লিয়ার হয়, প্লাস যেহেতু এগুলো হচ্ছে টেকনোলজিক্যাল ওয়ার্ড বা ভাষা, ওই আমাকে টেকনোলজিতে কাজ করতে গেলে এই যে থিওরিটি পার্ট গুলো এগুলো বুঝে যেতে হবে, তাহলে হয় কি কাজ করতে গেলে কোথাও আমরা আটকাবো না, যে দেখলে জিনিসটা বুঝে যেতে পারবো যে এটা এই জিনিস, এটা এই মানে আমাকে এই স্টেপ গুলো নিতে হবে। আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল ভাইয়া, ভাই, আপনি যে ক্লোনের কথা বললেন আর ওভিএফ ফরম্যাট, দুইটা কি এক জিনিস না ভাই? না, ক্লোনটা হচ্ছে যে ওভিএফ ফরম্যাটটা হচ্ছে যে আমরা কি করি, ওই যে জিপ করে রাখি, রাইট? আর ক্লোনটা হচ্ছে যে এক্সাক্ট একটা মেশিনের কপি, আপনার যে মেশিন নাম্বার, ইমেজ ফাইল করে রাখতেছেন। হ্যাঁ হ্যাঁ, মেশিন নাম হচ্ছে ESXi1, হ্যাঁ, আপনি এটারই একটা ক্লোন করে রাখলেন ESXi01 নামে। যখন ESXi1টা কোনো প্রবলেম হলো ওখান থেকে রিস্টোর করেন। আর ওবিএফটা হচ্ছে যে ওই ফরম্যাটে করে আপনি যে কোনো জায়গায় আপনি স্টোর করে রেখে দিতে পারেন। আমরা দেখবো যখন ক্লোন করতে যাব, প্র্যাকটিক্যালি করতে করব, তখন এই ফরম্যাট ও আচ্ছা, মানে ক্লোনটা আমার সেম এনভায়রনমেন্টে কাজ করবে, আর ওবিএফ ফরম্যাটটা দেখা যায় যে আমি আবার ক্লোনের আবার একটা ঝামেলা আছে, ক্লোনের ঝামেলা আছে, সেই প্রত্যেকটা হার্ডওয়্যার ম্যাক অ্যাড্রেস কিন্তু সেম, ওই যে অ্যাড্রেস। আপনি একটা মেশিন ক্লোন করলেন, করে আবার একই জিনিস রান করে দেখলেন, তখন বলবো যে তোমার হার্ডওয়্যার, ওই যে আপনাকে হার্ডওয়্যার কনফ্লিক্ট করবে, রাইট? নেটওয়ার্ক কার্ডই আপনাকে প্রথম কনফ্লিক্ট করবে, বলবো যে একটা কাজ করবে আর একটা কাজ করবে না, বলবো যে হ্যাঁ এই জিনিসগুলোকে যখন আমরা কাজ করব, ক্লোন নিয়ে আসবো, তো ইন ডিটেইলস আসবো তখন। আর ওভিএফ ফরম্যাটে কি এগুলো কি ইউনিক হয়, মানে ইউনিক আপনি জাস্ট যে কোনো এনভায়রনমেন্টে নিয়ে আপনি রান করাতে পারবেন। ওকে। এডিশনাল ইনফরমেশন আরো ইন ডিটেইলস যদি জানতে চান, আপনার এই যে ভিএমওয়্যার এর লিংক আমি দিয়ে দিয়েছি, হ্যাঁ, এখানে ক্লিক করে আমরা আরো ডিটেইলস ভিএমওয়্যার এর পোর্টালে জানতে পারবো। ওখানে আরো রোবাস্ট আরো অনেক কিছু দেয়া আছে, প্লাস প্রসিডিউরও আছে। তো আচ্ছা, ক্রিয়েটিং ভার্চুয়াল মেশিন, আমরা কিভাবে ভার্চুয়াল মেশিন একটা ক্রিয়েট করতে পারি,
তার অপশনগুলো আমরা যাই পরবর্তীতে, এই যে ক্রিয়েট ভিএম হোস্ট ক্লায়েন্ট, অর্থাৎ হোস্ট ক্লায়েন্টের মাধ্যমে আমরা কিভাবে একটা ভিএম মেশিন ক্রিয়েট করতে পারি, এই হচ্ছে ভিএমআর এর টিউটোরিয়াল। আমরা একটু দেখে যাই। সবাই শুনতে পাচ্ছি? In this task, we will create a virtual machine Yeah. using the VMware host client. The first আমরা thing একটা we will ভিএম do মেশিন is log ইএসএক্স এ in as কিভাবে root. ক্রিয়েট করব তার প্রসিডিউরটা দেখি। In the navigator pane, ensure that host is selected, and in the right pane, click Create Register VM. The new virtual এই machine যে wizard দেখেন নিচের opens. অপশন, সেকেন্ড অপশনটা হচ্ছে ওবিএফ On the ফাইল, Select Creation উপরে হচ্ছে type ক্রিয়েট নিউ page, ভার্চুয়াল মেশিন। make আমাদের sure যদি that ওবিএফ Create a ওই new যে virtual ওবিএফ machine is ফরম্যাট selected, থাকে তাহলে and আমরা click ওখান থেকে করতে Next. পারবো, ক্রিয়েট করতে পারবো ভার্চুয়াল মেশিন। On the এটা হচ্ছে Select a নিউ Name and ভার্চুয়াল Guest মেশিন OS ক্রিয়েট করার page, একটা স্টেপ। we want to configure the settings for একটা the নাম virtual দিব আমরা, machine. যে ভিএমটার নাম হবে এই যে ভার্চুয়াল মেশিন For the নেম। name, we will enter win10-empty. এই জিনিসগুলো দেখলে হয় কি আগে আমাদের চোখের সামনে এই জিনিসগুলো চলে আসে, তারপর আমরা কাজ করতে গেলে আর ভুল For হয় না। compatibility, এই জন্য we'll ভিডিও leave it at টিউটোরিয়ালগুলো আমি ESXi আর 7.0 এইভাবে virtual তো কেউ machine. প্রেজেন্টাইজ করে না, From ওই the যে guest দেখা যায় OS যে family বিভিন্ন list, we'll enter ইউটিউবের কোনো Windows. টিউটোরিয়াল হতো, From the বা guest আমাদের OS version list, ট্রেনারও ইউটিউব we থেকে will বিভিন্ন টিউটোরিয়াল select দেখাইতো Windows বা বলে 10 দিত তোমরা ওটা একটু 64-bit দেখে নিও, দিলে একটু। and click Next. এগুলো তো যেহেতু ভিএমওয়ার এখন এই অপশনটা করেছে। On the Select Storage page, we will select ICM Data Store and click Next. On the Customize Settings page, we will configure virtual hardware settings. এই যে আমাদের যে We're going সিপিইউ to change দেখেন the এখানে number of CPUs to 1. কয় কোর আমরা বলেছি মিনিমাম 2 কোর্স, এক কোর দিয়েও We'll আমরা enter ভার্চুয়াল মেশিন ক্রিয়েট a করতে পারি। value of 1024 megabytes for memory. And for the hard disk, we will enter 12 gigabytes. Scroll down to find CD আইএসও কিভাবে DVD মাউন্ট drive করব, and select Data Store ISO from the drop-down menu. When you do that, the Data Store browser window opens. And in this window, we want to select ICM Data Store, then click the ISO folder. And in this folder, you'll find the Windows 10 operating system ISO image. We want to select that, and to verify that you're clicking the right ISO, you can see the full name down here towards the bottom of the window. Click Select, and then expand the section, the CD/DVD section, and you'll find that you want to verify that the Connected Power On checkbox is selected. Click Next. On the Ready to Complete page, you can review the settings and click Finish. In the Navigator pane, after the task is complete, select Virtual Machines, and in the right pane, verify that your newly created virtual machine appears. You can enter the name of the virtual machine here in the search box to find the virtual machine that you want. Then click the Win10 Empty Virtual Machine name, and click the name, not just the row, because by clicking the name, you can see details about the virtual machine. There are 3 panes that you want to look at. That is general information, hardware configuration, and resource consumption. In the hardware configuration pane, expand the hard disk 1 and record the configuration information. For backing, the name of the virtual disk is found here. The capacity is 12 gigabytes, and thin provisioned is set to no.
At this point, in a production environment, the next step would be to install the operating system in the new VM. However, we will not do this at this time. এটা হচ্ছে একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েশনের প্রসেসটা। সো এই ভিডিওগুলো থাকলে হয় কি আমরা আমাদের কাজ করতে ভুল হবে না। এই জন্য যেহেতু আমিও পেয়েছি ট্রেনিং থেকে আপনাদের সাথে তুলে দিয়েছি। তারপর ইনস্টলিং গেস্ট অপারেটিং সিস্টেম, অর্থাৎ আপনি গেস্ট অপারেটিং সিস্টেম বিএম এর মধ্যে কিভাবে গেস্ট অপারেটিং সিস্টেম ইনস্টল করবেন। ভাই এখানে একটা জিনিস হচ্ছে ওই যে প্রভিশন, যেটা থিন প্রভিশন আর হচ্ছে থিক প্রভিশন। থিক প্রভিশন স্যার আসবো ডিস্ক নিয়ে যখন এই জিনিসটা হচ্ছে যে মেইন পয়েন্ট, রাইট? আপনি একটা ভালো জিনিস, এই জিনিসগুলো বুঝে যেতে হবে আমাদের। যে ডিস্ক যখন অ্যালোকেট করব, যেহেতু ভাইয়া বলছেন সবাই জিনিসটা মনোযোগ সহকারে শুনে, এটা লাগবে থিন প্রভিশন এবং থিক প্রভিশন। হ্যাঁ, এই আমরা ডিস্কের অ্যালোকেশনের দুইটা মেথড, একটা হচ্ছে থিন প্রভিশন, একটা হচ্ছে থিক প্রভিশন। হ্যাঁ, থিন প্রভিশন এবং থিক প্রভিশনের কিছু ফিচার্স আছে, আমি এই নেক্সট স্লাইডে মনে হয় এটার সাথে আছে, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। ভাই আরেকটা কোশ্চেন হচ্ছে, ভাই আইসিএম ডাটা স্টোর এটা কি মানে বাই ডিফল্ট এটা ক্রিয়েট থাকে? মানে না, এটা ডাটা স্টোরটা হচ্ছে যে আমরা সি ড্রাইভ ক্রিয়েট করি না, সি ড্রাইভ ক্রিয়েট করি। এইটা হচ্ছে যে এই যে ইএসএক্স এর ডাটা স্টোর, মানে স্টোরেজটা। একটা নাম দেওয়া আছে, আপনি এটা রিনেম করতে পারেন। আপনি আপনার মধ্যে মানে বাই ডিফল্ট লেখা থাকে ডাটা স্টোর 1 2 3 4 এরকম। সে আপনি প্রথম যখন ইএসএক্স ইনস্টল করবেন তখন হবে কি একটা ডাটা স্টোর সে 1, আপনি একটা স্টোরেজ থেকে একটা পোর্শন আপনি বা একটা লান আপনি ইএসএক্স এর সাথে অ্যাড করলেন, তখন এটা ইএসএক্স এই মানে ডাটা স্টোর 2 হবে। এইভাবে আর কি সিরিয়ালি আসে। বাট আপনি এটাকে রিনেম করতে পারেন, রিনেম করে আপনার মতো করে দিতে পারেন। ওরা নাম দিয়েছে আইসিএম। এটা কি ভিএমএস ফরম্যাটে থাকবে না? রাইট, বিএমএফএস। মানে আমি একটা ইএসএক্স হোস্টে একাধিক ডাটা স্টোর ইউজ করতে পারবো? একাধিক করতে পারবেন আপনি। 64 টিবি পর্যন্ত, 64 টিবি লিমিটেশন আছে। ওই যে আমি দেখেছিলাম ইএসএক্স এর লিমিটেশন, মানে একটা ডাটা স্টোর কত জিবি পর্যন্ত সাপোর্ট করে। তারপর হচ্ছে ডিপ্লয়, ওই যে ওবিএফ টেমপ্লেটস, ওই যে ওবিএফ থেকে কিভাবে ডিপ্লয় করবেন, অপারেটিং সিস্টেম ইনস্টলেশন, এটা একটু পড়লে বোঝা যাবে। এবং এগুলোর হচ্ছে রিসোর্স গুলো আমি আপনাদের জন্য লিঙ্ক গুলো দিয়েছি। টু ইনস্টল দ্য গেস্ট অপারেটিং সিস্টেম ইউ ইন্টারেক্ট উইথ ভিএম থ্রু দ্য ভিএম কনসোল, অর্থাৎ ভিএম কনসোলের মাধ্যমে যেটাতে ক্লিক করে সে ওপেন করলো, যে ওই যে এমটি দেখালো। হ্যাঁ, আপনি কি করবেন, বিস্পে ক্লায়েন্টের থ্রুতে আপনি করতে পারেন। ইউ ক্যান অ্যাড আ সিডি ডিভিডি আইএসও ইমেজ, অর্থাৎ সিডি থেকে ডিভিডি থেকে আইএসও ইমেজ, the installation image to the virtual CD drive, অর্থাৎ আপনার ভার্চুয়াল সিডি ড্রাইভ থেকেও আপনি এটা ইনস্টল করতে পারবেন। তারপর ওরা যেটা প্রিফার করে হচ্ছে আইএসও থেকে ইনস্টলেশনটা হয় ফাস্ট। এটা সো ইনস্টলিং ফ্রম আইএসও বলা আছে। কোথায় এই যে ইনস্টলিং ফ্রম আইএসও ইমেজ, এই যে যদি আপনি এখান থেকে আইএসও ইমেজ থেকে যদি আপনি ইনস্টল করেন তাহলে এটা ফাস্ট হবে, আর সিডি রম থেকে আপনার একটু স্লো হয়। কারণ সিডি থেকে যে কোনো অপারেটিং সিস্টেম আপনি ইনস্টল করতেন, সিডি থেকে যখন ইনস্টল করতে যাবেন তখন দেখা যাবে যে স্লো, মানে সে এখান থেকে রিড করে তারপরে রাইট করে। তো ওই জায়গাটাতে আমরা আইএসও ইমেজটাকেই ভার্চুয়াল রেজলিউশন এনভায়রনমেন্টে প্রিফার করি, যে এক জায়গায় কপি করে রাখলাম, ওখান থেকে জাস্ট ওটাকে ওই পার্টটা আমি চিনাই দিলাম, ওখান থেকে ইনস্টলেশন শুরু হয়ে যাবে। তারপর হচ্ছে এটা সিডি ড্রাইভ থেকে আমরা কিভাবে ছিলাম এটাকে? সিডি রম থেকে আপনি জাস্ট সিডি রম, আপনার কিছু না, শুধু সিডি রমের সিডিটা দিয়ে দিবেন। ইএসএক্স এর সিডিতে যদি আপনার বার্ন করা থাকে, আপনি সিডি ওখানে কিন্তু অপশন ছিল
আপনি দেখেছেন কিনা ওখানে কিন্তু সিডি-রম আইএসও ফাইল সিলেকশনের অপশন ছিল। We want to select that, এই যে একটু আগের find the Windows কোশ্চেনটাতে 10 আমি যাই, এখানে সে আইএসও দিছে, এই and যে select Data এই Store যে সিডি ISO সিডি from সিডি the drop-down ডিভিডি menu. লেখা আছে কিন্তু, হ্যাঁ এই যে হোস্ট আচ্ছা। ডিভাইস, এই যে হোস্ট ডিভাইসটা যখন সিলেক্ট করবেন তখন আপনাকে সিডি-রমটা সিলেক্ট হবে। মানে হোস্টে সিলেক্টটা মানে সিডি-রমটা তো একটা ডিভাইস, হার্ডওয়্যার ডিভাইস, যখন হোস্ট ডিভাইসটা সিলেক্ট করবেন তখন আপনি সিডি-রম পেয়ে যাবেন। বাট সিডি-রম থেকে আমরা এখন করতে চাই না, কারণ এটা হচ্ছে স্লো প্রসেস। এখন যেটা ওই যে ইনস্টলেশনটা আপনাদেরকে দেখেছিলাম, রুফোস একটা সফটওয়্যার আমরা ইউজ করি, রুফোস সফটওয়্যার দিয়ে কুইক এন্ড বুটেবল প্যান ড্রাইভ তৈরি করে ফেলতে পারি। হ্যাঁ, যদি ফিজিক্যাল হার্ডওয়্যার ইনস্টলেশন করতে যাই তখন হয় কি আমরা ওই যে রুফোস দিয়ে একটা প্যান ড্রাইভ বুটেবল করে ফেলি, প্যান ড্রাইভ থেকে ফাস্টার ইনস্টলেশন হয়, আপনার 2 or 5 মিনিটস এর মধ্যে ইনস্টলেশন কমপ্লিট হয়ে যায়। আর এটা হচ্ছে বিএম এর মধ্যে যখন গেস্ট অপারেটিং সিস্টেম ইনস্টল করতে যাবেন তখন তো আপনার ওই যে প্যান ড্রাইভ বুটেবল তো আর কাজ করবে না, তখন আপনাকে আইএসও অথবা সিডি-রম থ্রুতে ইনস্টলেশনটা করতে হবে। তো এই কারণে আমরা করি কি আইএসওটাই এখন আইএসও ফরম্যাটে ম্যাক্সিমাম, এবং সব সার্ভিস প্রোভাইডারেই এখন অপারেটিং সিস্টেম সিডি-ডিভিডিতে দেয় না, আপনাকে অনলাইনের পোর্টালে দিয়ে দেয়, অনলাইন থেকে আইএসও ফরম্যাট আপনি ডাউনলোড করে নিতে পারবেন। যদি মাইক্রোসফট কিনেন আপনি, মাইক্রোসফটের পোর্টালে আপনার লাইসেন্স থাকে এবং আইএসও ডাউনলোডেবল, আইএসও লিঙ্ক দিয়ে দেওয়াটা ওখান থেকে আপনি ডাউনলোড করবেন। এবং ইএসএক্স এই তো আমরা দেখি। এবং এটার সাথে আপনাদেরকে আরো বলি যে যারা মাইক্রোসফট জানেন ভালো, না জানলেও এখানে আরেকটা জিনিস শিখে যাবেন, মাইক্রোসফটের ইনস্টলেশন, সার্ভার এবং অ্যাক্টিভ ডিরেক্টরি কনফিগারেশন। এটা কিন্তু এই ভিএমওয়ার এর ট্রেনিং এ দেখায় না, কারণ ওদের প্রি কনফিগার থাকে ওখানে। শুধু ওই যে দেখাই দিলাম না আপনাকে যে জয়েন করা অ্যাক্টিভ ডিরেক্টরিতে, ওদের ওই অ্যাক্টিভ ডিরেক্টরি কনফিগার করা আছে, যেই কারণে ওরা জয়েন করাতে পারছে। আর আমরা এখানে যেহেতু শিখতে আসি, আমরা একটা অ্যাক্টিভ ডিরেক্টরি আমাদের এনভায়রনমেন্টের জন্য তৈরি করবো, এবং ল্যাবটা কিভাবে হবে একটা সুন্দর করে একটা ডায়াগ্রাম দেখাই দিব, যে একটা অ্যাক্টিভ ডিরেক্টরি, দুটো ইএসএক্স এ হোস্ট, একটা ভিসেন্টার সার্ভার, একটা ক্লায়েন্ট। হ্যাঁ, ভিসেন্টারটা আমরা ইএসএক্স এর মধ্যেই রাখবো, তাতে হবে কি আর একটা মেশিন তৈরি করা লাগবে না, কিছু রিসোর্স আমরা এখানে বেশি দিয়ে দিব, ভিসেন্টারের জন্য যতটুকু রিসোর্স লাগবে ওই ইএসএক্স এ হোস্টটাতেই অ্যাড করে দিব, ওই জায়গাটাতে আমরা এই ভিসেন্টার সার্ভারটা ইনস্টল করব। তার জন্য আমাদের আবার আরেকটা মেশিন রেডি করতে হবে না, বা ভিএম রেডি করতে হবে না, একই ভিএম এর উপরে আমরা ইএসএক্স ইনস্টল করতে পারবো। এগুলো দেখবো মেকানিজম যখন এর পরের চ্যাপ্টারে আমরা আসবো ভিসেন্টার সার্ভার নিয়ে। হ্যাঁ, আজকে আমরা ভিএমটা দেখি আর ইএসএক্স ইনস্টলেশনটা দেখি। গেল ইনস্টলিং গেস্ট অপারেটিং সিস্টেম। সবাই তো দেখি চুপচাপ বলে ভাই শুনতেছি, কেউ কিছু কোশ্চেন করি, বা এগুলো যে গত সেশনে যেগুলো নিয়ে গেলাম পিডিএফ বা কিছু পড়াশোনা করলে এগুলো নিয়ে দু একটা কোশ্চেন করে তাহলে ডিসকাশন করলে নিজেরই তো বাড়বে। এই যে ওয়েবে হলে হয় কি এই জিনিসটা, যে যখন আমরাও ওয়েবে ক্লাস করি, যখন ট্রেনার কিন্তু ও আগে সেশনে করে ইন্ট্রোডিউশন পর্বে প্রথমে নামগুলোকে তারা নিয়ে নেন, দেখে যে কে কখন রেসপন্স করে ভালো। হ্যাঁ, সবাইকে কম বেশি একটা কোশ্চেন করে সবাই কাছ থেকে রেসপন্স নিতে চায়, যে ওই চ্যাটে বলে যে তোমরা এটার রিপ্লাই দাও সবাই। হ্যাঁ, কারণ সেহেতু আমরা যে এই যে কোর্সটা ডেলিভার করতেছি, আমরা যে স্টুডেন্ট হয়ে যে আপনারা অ্যাটেন্ড করতেছেন, সময় নষ্ট করতেছেন, প্লাস হচ্ছে যে আপনার টাকাও যাচ্ছে, কিছু শিখবেন না, শিখতে তো হবে কিছু। প্লাস হচ্ছে যে আর একটা জায়গায় যে যখন বলবেন যে আপনি ভিএমওয়ার কোর্স করেছেন, তখন তো আপনাকে ভিএমওয়ার রিলেটেড কিছু আস্ক করবে, জিজ্ঞাসা করবে যে কি শিখেছেন বা কি পারেন, এটা পারেন কিনা, ওটা পারেন কিনা, ভিসেন্টার ইনস্টলেশন পারেন কিনা, রিকোয়ারমেন্ট কি বলেন তো, একটা ইএসএক্সআই ইনস্টল করতে কি কি রিকোয়ারমেন্ট, আমার হার্ডওয়্যার কি প্ল্যাটফর্ম লাগবে, কি ধরনের হার্ডওয়্যারের মধ্যে আমি ইনস্টল করতে পারবো। সো এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যান, এবং যতদিন এখানে আমাদের সাথে আছি গ্রুপে, বা কোর্স কমপ্লিট করে গেলে যে শেষ তা না। আমি তো বললাম, আমি তো নিজেই যেহেতু প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করি, ওয়ার্ক ফিল্ডে কাজ করি, সো যত ধরনের প্রবলেম আসলো আপনি শেয়ার করতে পারবেন। আর যেটা ভিএমওয়ার ট্রেনারের কাছে তো আপনি কোর্স করার পর তাদেরকে আর আপনারা পাচ্ছেন না, তারা শুধু অনলি ফর ট্রেনিং পারপাস 5 days ফ্রেন্ড রিলেশনে থাকবে, আপনার সাথে যত কোশ্চেন করতে পারেন ওই মোমেন্টেই। এই হচ্ছে ভিএমওয়ার ইনস্টলেশনের সব আদ্যপাদ্য। এখানে
সব ইনফরমেশন গুলো আছে, পড়তে গেলে সময় নষ্ট হবে, আপনারা একটু পড়ে নিয়েন, কারো যদি বুঝতে সমস্যা হয় জিজ্ঞাসা করেন। এখন স্যার কিছু বলবেন স্যার? না, এটা আগান তাহলে, কেন এগুলো তো ওই যে ইনস্টলেশনটা আছে, হ্যাঁ এই যে ইনস্টলিং, এই যে এখানে দিয়েছি আমার ওই যে একটা ভিএম এর মধ্যে অপারেটিং সিস্টেমটা কিভাবে স্যার ইনস্টল করে, হ্যাঁ এটাও জি, দেখাই দেই। হ্যাঁ গেস্ট একটা রেজিস্টার। গেস্ট ওয়েস্টার, রাইট, একটা 10 অপারেটিং সিস্টেম কিভাবে ইনস্টলেশন হয় স্যার এটা একটু দেখে নিই, তারপর আমরা ইনস্টলেশনে চলে যাবো আশা করি। Hello guys, welcome to my YouTube channel. Today I'm going to talk about the installation of Windows 10 to এটা আমার VMware ESXi7 as a virtual machine. First thing first, পার্ট গুলো you বলা need আছে to make sure that you have your Okay. ESXi working and function properly, as you can see. Second of all, make sure that you have data store created to host your Windows 10 installation. এই যে বিএমএফ স্টোর দেখেন কয়টা, তার 3টা ডাটা Last স্টোর but আছে, not যে least, নিজের নাম দিয়ে দিই। make sure that your networking virtual switch is নেটওয়ার্কিং কি created আছে, and enabled. মানে আমার একটা অপারেটিং সিস্টেম As you ইনস্টল can করতে see, গেলে I কি got কি two জিনিসগুলো চেক physical করে নিতে network হয় আগে, adapter connected to this যে virtual কোন switch, জিনিসগুলো যে আমি and all these ইনস্টল করে ফেললাম, virtual নেটওয়ার্ক machines পাচ্ছি না, কেন পাচ্ছি connected না to নেটওয়ার্ক, this আমাকে virtual ভার্চুয়াল switch. নেটওয়ার্কিং এনভায়রনমেন্ট গুলো চেক করতে হবে, কি কি চেক করতে হবে, সব স্টেপ গুলো সে আগে করে নিয়েছে, করে দেন That's তারপর the আমার requirement. অপারেটিং সিস্টেম First step, you ডাউনলোড need to download বলে দিয়েছে a যে আপনি Microsoft installation থেকে media download করতে পারেন, officially from Microsoft. Let's ISO search on Google, download Windows 10. And the first link appears to be from Microsoft, so I'll click on it. I don't want to update now, but I want to create a Windows 10 installation media by downloading this tool. So hit download tool now, save it into your disk, and once it's downloaded, মাইক্রোসফটের বেটা ভার্সন যেটা মানে you open this ডেমো tool ভার্সন, এটা 180 as দিনের you ট্রায়াল, would normally ESX do with হচ্ছে যে any only program. 60 days. So once it's starting, give it a moment to get things ready. Depends on your machines, it will take a while. Accept the license agreement, click next. Do you want to upgrade this PC now? No. I want to create installation media. Hit next. In this page, you can select the language, edition, and architecture type. I will select English and 64-bit since I'm gonna give it 4 GB of RAM. I need 64-bit architecture type. I'll download as a ISO file. So I select ISO. Even if you want to create a USB flash drive, you can still use a tool called Rufus to create a bootable USB drive later on. Now you can give it a name to easily remember for later on. So I'll give it Windows 10 2004, which is a May update 2020 for Windows 10. Again, this depends on your internet connection. I have fast, so it's pretty fast. See, fast forward is fast too. Now creating Windows Media depends on your system. Slow system takes a while to do it. Once it downloaded, do you want to burn? No, I don't want to burn. I click finish. So now you got a ISO file
মানে to এখানে upload আইএসও ফাইল একটা onto সফটওয়্যার সাইট থেকে ESI ডাউনলোড করে আইএসও ক্রিয়েট করা system. হতে আরম্ভ So করে open your তারপরে এই যে ESX এর VMware ESXi এনভায়রনমেন্ট আপনি system কিভাবে আপলোড by করবেন, logging in, ESX এর ডাটা স্টোরে আমরা পাচ্ছি, কিভাবে এটা আপলোড and now করব, select the data store টোটাল that where you want to প্রসিডিউর সবই upload দেয়া আছে, onto যে your system. স্টোরেজ, So I'll আমার কোন select OS স্টোরেজে আমি data store, আইএসও গুলো লাগবে, এই যে তার আইএসও একটা data browser, ওএস and ডাটা select the folder that যে you want to আপলোড upload করবে কিভাবে, into. Hit upload and browse to your Windows 10 ISO file that you just downloaded. Hit open to upload. Here again, depends on your network. It can take at least 5-10 minutes, depends on your network. So I'll fast forward this. Once it's done, you can click on it to verify that the file name and is uploaded. So hit close. And now you can create or register a virtual machine. Virtual machine, Click create, create virtual machine, give it a name, new I'll virtual call it machine, download dash এই VM. অপশনগুলো কি কি সিলেক্ট করে এই So জিনিসগুলো I'll give it a name like that. And for the Windows as a guest Microsoft operating system family and operating Windows 10 system. 64-bit as Windows 10 version. এই যে And data select store, the আপনি data কোনটা store select where you করবেন। want to install to. So I select that data store, give it a CPU. So I'll give it a 4. Here you can select 2 core per 1 socket, 2 core per 2 socket, whatever, it doesn't really matter as long as it's got 4 virtual core. For the memory type, I will give it to, from a memory, I give it a generic 4 gigabyte memory, which is very common. Hard disk, since this is a spinning disk, I'm just gonna give it 300 gigabyte of storage. And it's a spinning disk, I want a fast creation, so I select thin provision. Doesn't really matter, but thin provision takes a while to do a first write. So, but if you select thick provision disk, it's take a while to create. So, 300 gigabyte of এটা spinning একটু disk, it will take like an বড় hour কারণ to create a full disk. So step I don't want to wait. Select the network adapter that you want to connect to this machine, and then the CD CD DVD এই যে ISO, drive. So go back to your এখন ধরো যে ISO আপলোডেড আইএসওটা file that you uploaded earlier. Select the Windows 10 ISO file and click next. On the next page, you আমি verify just all the select information করেছি। that you just entered. টোটাল ডিটেইলস, So provision, thin provision, and a mode is dependent. There are 3 kinds of mode: dependent, persistent, and non-persistent. This is default this mode, so select that. Now the virtual machine has successfully created. Now you click on it and power up this virtual machine. Sometimes the boot up process virtual takes machine সে quicker power than up the CD-ROM installation or user input, so হবে। you might see some error that doesn't start. So no problem, you can go back, power up the virtual machine and restart it again. This one you got to do it quick though. পাওয়ার অফ So just করে power it up again. তার বোর্ড Click on it সিকোয়েন্সটা right away and hit any key to এই boot যে from সিডি CD রাম or DVD শুরু drive. হয়ে গেল। অল্প Once এটার সাথে তো এরপরে মনে হয় the CD-ROM is booted, এরপরে তো ইউজ টু আছি you're in the process of installation Windows 10. সেটআপ হওয়ার পরে বাই Click ডিফল্ট install now, এর এই যে অপশনগুলো সিলেক্ট করতে হয়। and this will take a while. I select no key, product key, and I select the version of Version. Windows to install.
I'll select Windows 10 Pro. Hit next. Accept the end user license agreement. Hit next. I'll go custom installation. So you can partition the disk whatever you want in this যত page. জিবি দিয়েছিল But I ওখানে just select as a ইনস্টলেশন। তো default. আমরা No এটা partition. পজ করে anytime. দেই, আর মনে So হয় না this will take a while because it's thin provision disk, so it takes নেক্সট স্লাইডে যাচ্ছি। কারো কোনো first কনফিউশন it আছে has to স্যার? layer has to zero No, out clear. the disk before it can write data onto the disk. এই That's হচ্ছে what ইনস্টলেশন স্টেপ গুলো thin আর কি, সে provision তো disk এখানে ডিটেলস বলে দিয়েছে। আর ESXi ইনস্টলেশন দেখাবেন? হ্যাঁ, আমরা ESX এ আমরা নিজেরা ইনস্টলেশন করব। এই যে ইনস্টলিং VMware টুলসটা ইনস্টলেশন কিভাবে করে, এইটা হচ্ছে যে একটা ইম্পর্টেন্ট একটা টিউটোরিয়াল। এটা আরেকটা এটা বিষয় আছে, স্যার বলেন। 300 জিবি অ্যালোকেট করলো এখানে, হুম হুম এরকম আমাদের যে VM মেশিন আছে ESX এর মধ্যে, হুম একটা ESXi থেকে আরেকটা ESXi তে নিয়ে যাওয়ার জন্য হুম একটা VM এখন ব্যাকআপ বা ওই OBF যেটা করা হয় ওইটা Right. কত জিবি ওই যে টোটাল ওটার যেটুকু ডিস্ক দিবেন এবং প্লাস কনফিগারেশন ফাইল টিল সহ আপনাকে একটা টোটাল সাইজ দেখাবে। এই যে ঠিক আছে। 300 জিবি যে দেওয়া হয়েছে 300 হুম। জিবি নিবে? হ্যাঁ, 300 জিবির একটু বেশি নেবে, কারণ এখানে তো 300 জিবি শুধু সে স্টোরেজটা দিয়েছে। এখন যখন সেটা সেট আপটা হবে তার ওটা আরো কিছু ফাইল ক্রিয়েট হবে ওখানে। সো ওই টোটালটাই আপনি ক্লোন হবে, টোটালটাই আপনার OBF হবে। আরো যদিও ওই OBF করার সময় একটু কম্প্রেস করে, স্ন্যাপ করলে আরো কম্প্রেস করে ফেলে। তা আর অপারেটিং সিস্টেম ইনস্টলেশনের পরে যেটা মেজর কম্পোনেন্ট, যেটা কাজ, যেটা বলে ড্রাইভার এন্ড খুবই এসেনশিয়াল যে টুলস, হ্যাঁ, কিভাবে টুলসটা ইনস্টল করতে হয় এটা দেখে তারপর আমরা ইনস্টলেশনে চলে যাব। আপনাদের এটা মনে হয় একটু বেশি একটা বড় স্লাইস না, ছোটখাটো। এটা VMware Lab 4 task In this 2, task, that's- we will install VMware tools into the virtual machine named Win10-tools. What you see here is the console to the Win10-tools virtual machine. Before we actually install VMware tools into this VM, let's return to the VMware host client window. And in the right pane, right-click Win10-tools, and select Guest OS, Install VMware Tools. What this does is mount the appropriate ISO image onto the CD/DVD drive of the Win10-tools VM. We'll return to the Win10-tools ডেসক্রাইব করলে console হয় কি, tab. ডেসক্রাইব করলে সারাদিনে করা যায় যে এটা এইভাবে করে Right এইভাবে করে click ওরা the VMware tab and training select তো Reload অনেক from the drop-down rich এবং menu. ওরা তো মোটামুটি ভালো পয়সাও Then পায় click এই anywhere in training the থেকে। console এবং তারা window ভিডিও টিউটোরিয়াল গুলো to place the mouse focus স্টুডেন্টকে or to সাপ্লাই place দিচ্ছে। তো এই focus জন্য আমিও onto the মানে console. এখন থেকে এই জিনিসগুলো After we click দিয়ে anywhere যাচ্ছি, in the বিকজ console এটা হয় window, কি, let's এই press ট্রেনিং the করলে হয়তো Tab ভুলে key যাব, to কিছুক্ষণ select পরে the হয়তো আমার এই Windows টপিক গুলো মনে নাও Start থাকতে স্টেপ icon গুলো। located সো in এই the স্লাইড lower গুলো left থাকলে corner এই of টিউটোরিয়াল গুলো হাতে the থাকলে Windows desktop. আর কি কাজ করার সময় বা একটু আগে After the আমরা একটু Windows দেখে Start নিলে বা icon is যখন আমরা কাজ selected, করবো এই জিনিসগুলো একবার, আর এগুলো তো press আপডেট Enter, হবে, এরপর নেক্সট ভার্সন আসলে and the কোনো চেঞ্জ Windows Start আসলে menu আবার opens. নতুন জিনিসগুলো নিজেকে আপ টু ডেট Let's করতে হবে। type D:\/ and press Enter. The VMware Tools setup opens. On the Welcome to the Installation wizard, press Enter to click Next or to select Next. On the Choose Setup Type page, we'll verify that Typical is selected. Press Tab twice to highlight the Next button. Press Enter to select Next. On the Ready to Install VMware Tools page, press Enter to select Install. এখন কিন্তু সে
The Without VMware Tools mouse. installation will proceed. শুধু কিবোর্ড দিয়ে কাজ করছে, মাউস মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মাউস কাজ করে না টুলস ইনস্টল করার আগ পর্যন্ত। টুলস When the ইনস্টল করার পরে installation তখন is মাউস বাটন complete, কাজ press করে। Enter to select Finish. রিস্টার্ট, Press Enter to select Yes to restart the system. And আমি wait কোন for the জায়গাটা ইনস্টল operating করছি system কোনো to জিনিস Sir. ইনস্টল করে যাই করেন নাই? না না আমি দিলে একসাথে কিবোর্ড মাউস সবই পায় পেয়ে যায় না? জি। এই জন্য আমি বুঝতে পারতেছিলাম না যে টুলস After the reboot is 6.5 এর complete, পর থেকে কিছুটা তারা you're কাস্টমাইজ করেছে, automatically এটা না logged দিলেও in আপনি কাজ চলে। as বাট বললাম না কিছু administrator. আগে আমি 6.7 পয়েন্ট থেকে শুরু করছি আর কি Now we রাইট, want to তাহলে ওই verify that 6.5 থেকে VMware কিছুটা Tools is ই করছে। কারণ installed যে in জাভা the আগে VM. যেমন ভিসেন্টার ঢুকতে গেলে So using the বা এই যে mouse, ওয়েব বেস ক্লায়েন্টে ঢুকতে we're গেলে going আপনাকে to জাভা navigate ইনস্টল to the করে Windows এটা system সেটা। tray তো যে আমি in the আগে lower right আপনাদেরকে corner বলছি of the এখন window HTML5 to show the based hidden icons. হোস্ট ক্লায়েন্ট, এখন আর আপনি কি জাভা ইনস্টল করবেন না, মানে জাভার উপরে আর ডিপেন্ডেন্সি নাই। As you can আগে যেমন see, জাভা যদি না হতো there is a VMware ক্লায়েন্টে Tools icon. ESX এ হোস্টে ঢুকতে যাওয়াটা মানে একটা মেশিন double রেডি করে click রাখতে that. হতো, ওটাতে জাভা দিয়ে বা জাভা আপডেট And করা যেত Windows না, আপডেট shows ভার্সন দিয়ে the কাজ করতো version না। হ্যাঁ, of VMware আবার Tools, জাভা ইনস্টল না and থাকলে আবার the এই window also indicates ওয়েব that the ব্রাউজারের VMware থ্রুতে Tools লগইন service করতে is অনেক running. প্যারা দিত, মানে ওই জাভা ইনস্টলেশনের আবার মাস্টার হইতে Close the হতো window তখন। and verify that the mouse performance is 7.0 বা acceptable. 1 For 7.2 example, we এগুলো can right click the না, এখন Windows জাভার এখন Start কোনো কাজই icon নেই, এখন জাভার কোনো ইয়ে নেই। এই and যে এখন select তার File VMware Tools কাজ Explorer করতেছে, যে সে দেখাচ্ছে এখন আমার সিস্টেম ইজ and ওয়ার্কিং স্মুথলি। navigate the folders to এই হচ্ছে verify VMware that Tools এর your mouse সেটআপ performance প্রসিডিউর এবং is প্লাস হচ্ছে যে acceptable. তার রিফ্রেশমেন্ট। হ্যাঁ, তা বস আমরা you're ready- নেক্সট স্লাইডে যাই, একটু আগে অবশ্যই। যাই কারণ আমাদের রাতও হয়ে যাচ্ছে। ডিপ ড্রাইভটা পড়ে দিলে হবে কি লাগবে। টুলসটার একটা লিংক দিন, টুলসটা ডাউনলোড। কোনটা টুলসটা? না, টুলসটা ডাউনলোড করেন, এটা বাই ডিফল্ট আপনার ইয়েতে থাকে, এই যে ES6 এর সাথে থাকে। যখন আপনি VM ক্রিয়েট করবেন অটোমেটিকলি পেয়ে যাবেন। এই ভার্চুয়াল মেশিনের ডিপ ড্রাইভ আফটার কমপ্লিটিং দিস লিসন আইডেন্টিফাই VM হার্ডওয়্যার ভার্সনটাকে একটু মাথায় নিতে হবে। আমি দেখাচ্ছি ভার্চুয়াল মেশিনের যে এনক্যাপসুলেশন, এই যে আমরা বলি যে এনক্যাপসুল কি ফাইল আকারে থাকে, স্যারদেরকে বলছিলাম যে আমরা ফাইল ফরম্যাট গুলো শিখবো। হ্যাঁ, এই যে ফাইল ফরম্যাট, একটু তাড়াতাড়ি যাচ্ছি, পড়ে নিলে হবে। যেমন আমরা যেটা কি হয় যে ডিপ ড্রাইভটা বুঝলাম না, ডিপ ড্রাইভটা হচ্ছে ভার্চুয়াল মেশিন ডিপ ড্রাইভ। After completing this, you should be able to meet the following: to identify the files that make up a VM, অর্থাৎ কি ফাইলের মাধ্যমে একটা VM ভার্চুয়াল মেশিন ক্রিয়েট হয়। কম্পেয়ার ভার্চুয়াল মেশিন হার্ডওয়্যার ভার্সন, অর্থাৎ হার্ডওয়্যার ভার্সন আছে কোন ভার্সনের সাথে। আপনি যদি ভার্সনটা যদি এগুলো VMware এর পোর্টালে পাবেন, ওই ভার্সনটা দেখে নিলে যে আপনার কারেন্ট ভার্সন কত, ওই ভার্সনটা দেখে নিলে বুঝতে পারেন তার ম্যাক্সিমাম VMware কি সাপোর্ট করে, কি হার্ডওয়্যার কম্পোনেন্ট সাপোর্ট করে, কি করে না। হ্যাঁ, ওই হার্ডওয়্যার ভার্সন লিস্ট আছে একটা, আছে এখানে, এটার স্লাইডে আছে। আর এই হচ্ছে আমাদের ফাইল ফরম্যাট গুলো। স্যার এই জিনিসটা ইন্টারভিউ সেশনে অনেকে জিজ্ঞাসা করে যে বায়োস ফাইল, যেটা আমরা কি করি, আমরা F2 প্রেস করে বায়োসে ঢুকে যাই। আর এটা ভার্চুয়াল মেশিনের ভিতরে যে ফাইলটা ক্রিয়েট হয় বায়োসের জন্য, যে বায়োস ইনফরমেশন রাখে, এটার নাম হচ্ছে যে ভার্চুয়াল মেশিনটা ক্রিয়েট করি, নামটা দেই না আমরা, ওই যে ভার্চুয়াল মেশিন ক্রিয়েশনের সময় একটা নাম দেই যে ESXi1 বা VM1 VM2 বা উইন্ডোজ, সে ওই নামে থাকবে .nvrm, অর্থাৎ .nvrm দেখলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে বায়োস ফাইল। কনফিগারেশন ফাইল কি নাম হবে, vmname.vmx। হ্যাঁ, সোয়াপ ফাইল এই যে name.vsSW। VMDK ফাইল অর্থাৎ ডিস্ক ফাইল, যেটা হচ্ছে যে ডিস্কটা তৈরি করি, ওইটা হচ্ছে যে যেহেতু আমরা ভার্চুয়াল মেশিনটাকে বলতেছি একটা সফটওয়্যার ডিফাইন একটা কম্পিউটার, সফটওয়্যার মাধ্যমে কম্পিউটার ক্রিয়েশন। সো ওই সফটওয়্যারের যে ফাইলগুলো যে ফাইলগুলোর থ্রুতে একটা VM মেশিন ক্রিয়েট হয়, আমি যদি নন গ্রাফিক্যাল মোডে কাজ করি,
আমি যে উইন্ডোজে গেলেও আমরা দেখতে পারবো ইএক্সজি, তারপর হচ্ছে যে ব্যাচ ফাইল, হ্যাঁ, ডট ব্যাচ, থাউজেন্ড অফ ফরম্যাটের আছে। সো এই ভিএম এর এই ফাইলগুলো সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হয়। আদারওয়াইজ দেখা যায় যে যখন আপনি অ্যাডভান্স লেভেলে কাজ করবেন তখন কোন একটা ফাইল মিসিং দেখাচ্ছে, বাট এটা কোন ফাইল, বা আপনি সিএলআই মোডে কাজ করতে গেলে তখন আপনাকে এই ফাইল ফরম্যাট গুলো সম্পর্কে বেশ ভালো আইডিয়া থাকতে হবে। নেটওয়ার্ক কনফিগার করবেন, আমরা লিনাক্সে কি করি, নেটওয়ার্ক কনফিগারেশনে পাথ বলে, পাতে অমুক ফাইলটা আছে, হ্যাঁ, if config.cfg, ওই যে ওই ফাইলটা এডিট করতে হবে, ওখানে করে আইপি বসায় দিলাম। আপনি ইচ্ছা করলে এইটাও একটা লিনাক্স বেস ESX8 এই ম্যাক্সিমাম কমান্ড গুলো লিনাক্স ফরম্যাটের কমান্ড। আপনারা যখন এটাতে অ্যাডভান্স লেভেলে কাজ করবেন ওই কমান্ড ফরম্যাটও আমরা এখানে কিছু দেখাই দিব, আর বাকিটা অনলাইনে ওদের একটা মানে পুরো বই আছে, একটা বুক আছে, শুধু ওখানে কমান্ড গুলো, কমান্ড প্যাটার্ন পাবেন। আর ভিএমআর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কোনো প্রবলেম হলে যদি আপনি কমান্ড প্রম্পটে ওটাকে সলভ করতে হয়, ওরা কমান্ডের গাইডলাইন এবং কমান্ডটা আপনাকে প্রোভাইড করবে, বলবে যে তুমি এই কমান্ডটা অ্যাপ্লাই করো, এই কমান্ডটা অ্যাপ্লাই করলে ওটার রেমেডি হবে। এই যে নিচে আমি কিন্তু ওটার আবার লিঙ্কও দিয়ে দিয়েছি, আপনারা পাবেন। এই লিঙ্কে গেলে আপনার টোটাল এই ফাইল ফরম্যাটের আদ্যবাদ যত আছে সব হিস্টোরিক্যাল বা অ্যাডভান্স লেভেলের সব ইনফরমেশন গুলো পাবেন। যেটা হচ্ছে যে এটা তো বইয়ের পেজটা আছে এইটুকু স্টুডেন্ট গাইডে, এবং সাথে লিঙ্কটাও দেওয়া আছে যে ভিএমআর এর যে লেটেস্ট যে টিউটোরিয়াল গুলো আছে ওখানে আপনি আরো ইন ডিটেইলস দেখতে পাবেন। The list of the files shown in the slide not comprehensive for a complete list of all types of VM files, মানে এটা আরো লিস্ট আছে, এটা অনেক বড়। সো আপনি ওই লিস্ট ইয়েতে গেলে, লিংকে গেলে আপনারা দেখতে পারবেন। এই যে হার্ডওয়্যার ভার্সনটা হচ্ছে যে এই অর্থাৎ আমার একটা ভার্চুয়াল মেশিন কি কি হার্ডওয়্যার সাপোর্ট করে। এই যে বলা আছে আপ টু 6 টেরাবাইট র্যাম, হার্ড ডিস্ক, হার্ডওয়্যার 3D, এই যে আপ টু 6 টেরাবাইট র্যাম, তারপর হচ্ছে আপ টু প্যারালাল পোর্ট, 12 সিরিয়াল কম পোর্ট। এই সাপোর্টিং গুলো, এইটা হচ্ছে যে হার্ডওয়্যার ভার্সনটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনার এই ESXi কোন কি হার্ডওয়্যার কতটুকু সে আপনার এখন মেমোরি দরকার পড়তেছে যে 1 টিবির উপরে, আপনি তখন বুঝতে পারবেন কোন প্ল্যাটফর্মের হার্ডওয়্যার ভার্সনটা হলে আপনার এটা সাপোর্ট করবে। এই যে আপ টু 256 vCPU সাপোর্টেড, 256 vCPU, এই হচ্ছে হার্ডওয়্যার ভার্সনটা। হার্ডওয়্যার ভার্সনের আরো ইন ডিটেইলস এখানে দেয়া আছে, একটু গো থ্রু করে দিলে হবে। এই যে ইউ ক্যান অ্যাড 16 PCI ডিভাইস IO path, অ্যাবাউট ভার্চুয়াল স্টোরেজ, এই যে আমাদের যে স্টোরেজ যা সাপোর্ট করে ভিএমআর তার হিস্টোরিক্যাল জিনিস দেয়া আছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে স্যার একটু আগে কোশ্চেন করেছিলেন থিক প্রভিশন ভার্চুয়াল ডিস্ক এন্ড থিন প্রভিশন ভার্চুয়াল ডিস্ক, রাইট? এই জিনিসটাকে ভিএমআর এনভায়রনমেন্টে ভালোভাবে বুঝতে হয়, কারণ আমরা যখন ডিস্কটা ক্রিয়েট করি তখনই আমাকে বলে দিত আমি কোন প্রভিশনটা নিব। এই যে থিক প্রভিশনিং ইউজেস all the defined disk space at the creation of virtual disk, অর্থাৎ যখন আমি ভার্চুয়াল ডিস্ক ক্রিয়েট করব আমার টোটাল ডিস্কটা হচ্ছে 20 GB। আমি 20 GB এর একটা ডিস্ক ক্রিয়েট করব, টোটাল যে ডিস্ক আমার ডিস্কের ডাটা স্টোর বা অনেক বড় সাইজ আছে, আমি শুধু 20 GB নিয়ে আসে এই 20 GB নিয়ে একটা ডিস্ক ক্রিয়েট করে ফেলবে। আর VM disks consume all the capacities as defined at creation, regardless of the amount of data in this guest operating system file system. Thick provisioner disk types are Agar 0 and lazy 0. In a Agar 0 thick provision disk, every block is pre-filled with 0. In a lazy 0 thick provision disk, every block is filled with 0 when data is written to the block. মানে
এই থিক প্রভিশনটা কি হবে যে 20 জিবি আপনাকে ডিস্ক ক্রিয়েট করার সাথে সাথে 20 জিবি আমরা এখন কি হয় যে একটা 500 জিবির ডিস্ক নিয়ে 3টা পার্টিশন করি যে 100 জিবি 200 জিবি 200 জিবি একেবারে টোটালি ওই টোটাল স্পেসটাই অ্যালোকেট হয়ে যায়। থিক প্রভিশনটাও ওরকমই এবং ঠিক সেম ওরকমই এগার জিরো যেটা হচ্ছে, অর্থাৎ যখন আপনি এগার জিরো ক্রিয়েট করবেন তখন হবে কি যে ফ্রি স্পেসটাতে আপনি সে ডাটা আছে ওখানে 20 জিবির মধ্যে 5 জিবি ডাটা আছে আর বাকিটা খালি, তখন সে কি করবে এই খালি জায়গাটাকে ইন এগার জিরো প্রভিশন এভরি ব্লক প্রিফিল্ড উইথ জিরো, অর্থাৎ ওটা জিরো দিয়ে আপনাকে ওই ফাঁকের জায়গাটা অকুপাইড থাকবে। আর আরেকটা হচ্ছে ফাঁকা জায়গাটা ফাঁকা থাকবে যখন আমি ডাটা রাইট করব তখন ওটা জিরো দিয়ে 000 দিয়ে আপনার ওটা ফিল করে মানে ভর্তি করে যখন ডাটা রাইট হয় এটা 000 in a lazy zero thick provision every block is filled with zero when data is written to the block। এখানে টোটাল থিওরিটা আছে এবং আরো অনলাইনে আপনারা আরো সুন্দর জিনিসগুলো, বাট এই জিনিসগুলো মনে রাখার জিনিস এবং ভিএমওয়ার এনভায়রনমেন্টে এই জিনিসগুলোই লাগে যে আমার কোন প্রভিশন মানে কোন এনভায়রনমেন্টে আমি কোন ধরনের ডিস্ক ক্রিয়েট করব, তারপর এগুলোর ফিচার্স আছে দেখাচ্ছি। এই যে থিন প্রভিশন জিরো ব্যাপারটা ক্লিয়ার না ভাই, একটু যদি clear করেন। মানে যখন খালি জায়গাটা পড়ে থাকে না, খালি জি। জায়গাটাকে সে দেখায় যে ইউ স্পেস মানে 00000 রাইট থাকে। এইটার আপনাদেরকে বোঝার জন্য একটা আচ্ছা দেখি আছে কিনা আমার সাথে কাছে একটা টিউটোরিয়াল থাকলে আপনাকে দেখাইলে জিনিসটা আপনার ক্লিয়ার হয়ে যাবেন। আমি একটু জানতে চাইছিলাম যে আমাদের একটা এসএক্সআই তে 10 জিবি মেমরি আছে, আমি কি 10 জিবি র্যাম আছে, আমি কি ভিএম ক্রিয়েট করার সময় 10 জিবির উপরে কি দেওয়া যাবে? 10 জিবির উপর দেওয়া যাবে হচ্ছে যে এটা হচ্ছে যে রিসোর্স, এটা আমি গত ক্লাস হচ্ছে যে রিসোর্স যেটা হচ্ছে যে ওভার কমিটিং 10 জিবির উপরে দিলে আপনি এটা ইয়ে করবে না, কি বলে রান করবে না, আপনার স্টার্টিং এ বলবে যে তোমার যে ফিজিক্যাল রিসোর্স আপনি কোনটা বলতেছেন যে একটা ভিএম আপনার টোটালে আছে 20 জিবি মেমোরি যে ফিজিক্যাল হোস্টে, ওই ফিজিক্যাল হোস্টের টোটালটাই আপনি ভিএম এ দিতে যাচ্ছেন। আমি দুই তিনটা ভিএম করব, সেখানে একটা দিলাম 5 জিবি, একটা 10 জিবি, এই মানে 8 জিবি আর একটা 6 জিবি এরকম। তো সেক্ষেত্রে কি না সেক্ষেত্রে হবে কি যখন আপনি লাস্ট ভিএমটা অন করতে যাবেন তখন ওই যে কন্টেনশন রিসোর্স কন্টেনশন হবে, আপনাকে লাস্ট ভিএমটা স্টার্ট করতে তখন তো সে রিসোর্স পাবে না। হ্যাঁ, ফ্রি রিসোর্স তখন পাবে বলবে যে না, ইনসাফিসিয়েন্ট মেমরি বলে তাই ইনসাফিশিয়েন্ট বা ওই ভিএমটাকে রান করতে দিবে না। রিসোর্স শেয়ারিং এর অপশন স্যার আছে, পরে আমরা আরো ডিটেইলস ওগুলো নিয়ে কথা বলবো। এখন এখানে একটু ডিস্কের থিক যেটা, অর্থাৎ আমরা যে 20 জিবি দিই, 20 জিবি পুরোটাই সে নিয়ে নেবে, পুরোটাই নিয়ে নেবে। এখানে আর আপনি একটু ওয়েসে 20 জিবি পাবেন, বাট থিন প্রভিশনে যেটা আছে আপনি দেখেন খেয়াল করেন এখানে কি আছে থিন প্রভিশনে, প্রভিশন স্পেস ভার্চুয়াল ডিস্ক 140 জিবি 140 জিবি আপনি ডিস্ক নিয়েছেন, অ্যাভেলেবল ডাটা স্টোর ক্যাপাসিটি 100 জিবি, ইউজ ডাটা স্টোর 80 জিবি। কি হয়েছে তিনটা ভিএম এ 20 জিবি 80 জিবি। হ্যাঁ, অর্থাৎ যখন আপনার ডাটাটা রাইট হবে তখনই সে ওই ডিস্কের স্পেসটা আপনাকে নিবে। আপনাকে টোটাল অ্যালোকেট করা আছে 80 জিবি। হ্যাঁ, বাট আপনাকে তখন ডাটা দেখাবে কত জিবি, আপনার যে 20 জিবি দেখাচ্ছে যে থিন প্রভিশনে। এই যে উইদিন দ্য প্রভিশন ইউজ দ্য স্টোরেজ স্পেস এজ নিডেড, ভার্চুয়াল ডিস্কস কনজিউম অনলি দ্য ক্যাপাসিটি নিডেড টু হোল্ড দ্য কারেন্ট ফাইলস, অর্থাৎ কারেন্ট যে ফাইলটা যতটুকু থাকবে অতটুকু ডিস্ক স্পেস দেখাবে আপনাকে। যে তার ক্লিয়ার। এখন একটা কোশ্চেন হচ্ছে, আমি 100 জিবির একটা ডিস্ক স্পেস নিলাম, কিন্তু আমাকে মাত্র অনলি 20 জিবি আমি ইউজ হচ্ছে এই থিম প্রভিশন। হ্যাঁ, এখন
আনইউজ বাকি- করে আছে আর কি। ওই তো আপনার আরেকটা বিএমএ ক্রিয়েট করতে, বাট এগুলো ক্যালকুলেশন রাখতে হয়, নাহলে ওই যে রিসোর্স ওভার কমিটিং হবে। আপনি দিয়ে ফেলছেন সব জায়গায়, ইউটিলাইজ হয়ে গেছে, কিন্তু আপনি ওই যে এখান থেকে কি আবার এই স্পেসটাকে আবার আমি করে শিফট আপনি করতে পারবো? আপনি এটা ভিএমওয়ার টেকনোলজি, আপনি পারবেন অন্য যে শিফট করতে হবে না, যে সে যদি ফ্রি পায় সেই কর্মীকে আবার আরেকটা ভিএম ক্রিয়েট করছেন ওখানে দিয়ে দিবে। হ্যাঁ, যখন আপনি এখানে আবার ডাটা রাইট হইতে হইতে আপনার ওই যে 140 জিবির কাছাকাছি সে চলে আসলে আপনি ওখানে একটা ইয়া থাকে, ওয়ার্নিং অ্যালার্মিং থাকে যে আপনার 90% ডিস্ক ফুল হয়ে গেলে তখন আপনাকে একটা ওয়ার্নিং দিবে যে ইওর ডিস্ক লিমিট এত% কনজিউম। আমি তখন আমি যেটা আপনাকে- বলতে চাচ্ছি আমি একটু বলি আপনাকে। একদিন রাত্রে আমি কাজ করতেছিলাম, আমি 200 জিবি একটা ডিসএস অ্যালোকেট করতে গিয়ে দেবো থিন প্রভিশনে, হ্যাঁ, কিন্তু আমি থিক প্রভিশনে করে 200 জিবি রাত্রে ঘুমের চোখে 2000 করে ফেলছি, 2 টিবি করে ফেলছি আর কি। 2 টিবি করছেন, আর এটা ক্রিয়েট হইতে আপনার 2 দিন সময় নিচ্ছে, রাইট? না, সময় এসে যাই লাগুক, এখন প্রবলেম যেটা ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, এখন তো আমি তো 2 টিবি দরকার নেই, তাই আমার তো স্পেসটা ম্যাক্সিমাম নিয়ে নিছে। এখন আমি নিয়ে এখান নিছে। থেকে আর বের করতে পারতেছিলাম না। এখন যদি আমি থিন প্রভিশনে করতাম হ্যাঁ, সেখান হ্যাঁ, থেকে আমি রিসাইজ করতে পারতাম এটাকে। না রিসাইজ না, ওখানে ইয়ে করতে পারতেন। ওখানে তো সে তো যে আপনার বিএম এর যে যতটুকু রিসোর্স দরকার ছিল, মানে যতটুকু স্পেস দরকার সে অতটুকু সে ওখান থেকে নিত। আপনার হ্যাঁ। বাকিটা তার সে কনজিউম করতো না, আপনি অন্য একটা বিএম ক্রিয়েট করতে পারতেন। আর ওখানটা টোটালটাকেই সেই সাপোজ আপনি 2 টিবি দিয়ে করে ফেলছেন, আপনি জি। অ্যাপ্লিকেশন সবকিছু ইনস্টল করার পর দেখেন যে 100 জিবি অনলি অনলি জি। বাকিটা আপনি ফ্রি থাকতো, অন্য একটা বিএম ক্রিয়েট করতে পারতেন, ওখানে আর ইয়ে করতে। ক্লিয়ার। এই জিনিসগুলো এখানে যারা আমরা উপস্থিত আছি সবাই কিন্তু কথা বলি না, চুপচাপ শুধু শুনতেছি। এই জিনিসটা সবাই মাথায় নিয়ে নেবেন, এবং যারা জব ফিল্ডে আছেন যদি ইন্টারভিউ সেশনে যান 100% আপনি ধরে রাখেন, যদি ভিএমওয়ার এর কোথাও ইন্টারভিউতে যান, এই ডিস্ক প্রভিশনিং কি বুঝো বা কি জানো, দেখবেন দুইটা একটা জিনিস জিজ্ঞাসা করবো, অবশ্যই জিজ্ঞাসা করে, কারণ এটা হচ্ছে মোস্ট একটা এসেনশিয়াল একটা ইম্পর্টেন্ট পার্ট। কারণ আপনি রিসোর্স শেয়ার করতেছেন। হ্যাঁ, এই যে প্রসেসরের জিনিস আছে, যে হাইপার থ্রেডিং, যে টেকনোলজিটা কি, হ্যাঁ, প্রসেসরে কত কোর মিনিমাম দিয়ে আপনি একটা ভিএম ক্রিয়েট করতে পারবেন, এবং এই যে ডিস্ক মেমোরি প্রসেসর, এই তিনটা জায়গায় ভালো, এবং নেটওয়ার্কটা কিভাবে আপনি ক্রিয়েট করবেন। নেটওয়ার্কে আমরা আসবো যখন স্ট্যান্ডার্ড সুইচ ক্রিয়েট করব, পোর্ট গ্রুপ আছে ওখানে, একটা নেটওয়ার্ক সুইচের কি কি ফিচার্স আছে সবে বলবো। এই কম্পোনেন্ট গুলোর উপরে ভালো ফুটের উপরে আপনি যদি নলেজ রাখতে পারেন, তাহলে যে কোনো এনভায়রনমেন্টে বসে আল্লাহর কিন্তু সুন্দরভাবে কাজ করতে পারবেন। আর আমরা তো ধরেন মানুষের কাজ করি, সলিউশন করি, বিভিন্ন এনভায়রনমেন্ট পাই, বিভিন্ন জায়গায় বিভিন্ন এক একজনের এক এক ধরনের রিকোয়ারমেন্ট, ওই রিকোয়ারমেন্ট ফুলফিল করতে যাই কিভাবে কাজ করতে হবে, নিজেরা থিঙ্কিং করে, প্ল্যান করে, প্রোগ্রাম করে তারপরে না কাজে নামি। হ্যাঁ, সো আমরা ওই যে মাল্টি প্লেসে কাজ করি বলে আমাদের এক্সপিরিয়েন্সটা কুইক গ্যাদার করে, এবং বিভিন্ন প্রবলেম গুলো কুইক আমরা সেন্স করতে পারি। তারপরও হয় কি, প্রোডাকশন এনভায়রনমেন্টে বা এন্টারপ্রাইজের এনভায়রনমেন্টে কখনো আমরা নিজেদের থেকে কোনো কিছু অ্যাপ্লাই করতে যাই না, আগে ভিএমওয়্যার টিমকে বা টেকনিক্যাল টিমকে অ্যাকনোলেজ করি যে এই ধরনের প্রবলেম কি সলিউশন হতে পারে, তাদের সাথে ডিসকাশন করে তারপরে। কারণ একটা এনভায়রনমেন্টের একটা জিরো ডাটা লস হওয়া মানে অনেক কিছু। কারণ প্রোডাকশন এনভায়রনমেন্টের ডাটা তো অনেক ভ্যালুয়েবল ডাটা, তো ওই জিনিসটাকে সবসময় মাথায় রেখে কাজ করতে হয়। এত টাকা খরচ করে ভিএমওয়্যার লাইসেন্স নিয়ে এনভায়রনমেন্ট একটু রেডি করেছে, আমার একটা কমান্ডের জন্য পুরো ইনফ্রাস্ট্রাকচারটাই নষ্ট হয়ে যেতে পারে, তাই না? আবার এন্টারপ্রাইজ লেভেলে কোন প্রভিশনটা ইউজ করা বেটার? ওটা থিন প্রভিশন ইজ ফাস্টার। আসতেছি, কম্পারিজন গুলো আসতেছি। হ্যাঁ, এগারলি জিরো আর নেট জিরোটা একটু যদি মানে ওটা একটু যদি একটু ক্লিয়ার করতেন আর কি। ওই যে এগার জিরো জি ভাই। হচ্ছে আপনি যখন ডিস্ক রাইট করবেন, ওই জন্য গেলাম স্লাইডটা, thick provision. In Agar Zero, thick provision disks, every block is pre-filled with zero. মানে যখন এগার জিরো থাকবে, মানে আগে থেকে আপনার ডিস্ক হচ্ছে 100 জিবি, এটার 100 জিবি কে দেখাবে সে
ইউজড মানে জিরো দিয়ে প্রিফিল্ড ভর্তি থাকে আর কি। আর লেজি জিরো হচ্ছে যখন ডাটা রাইট করবেন তখন এই জায়গাটাতে দেখাবে যে 0 0 0 0। হ্যাঁ, এটা একটা ভিডিও টিউটোরিয়াল আছে, আপনাদেরকে নেক্সট ক্লাসে আমি কালেক্ট করে দেখাই দিব, তাহলে জিনিসটা আরো তাহলে ভাই লেজি জিরোর আর থিন প্রভিশনটা তো ভাই সেম জিনিস, তাই না? থিন না লেজি না না লেজি জিরোর থিক প্রভিশন আর থিন প্রভিশনটা কি একই এইটা ক্যাটাগরি? না এটা তো আপনাকে ঠিক প্রভিশনটা তো হচ্ছে যে একবারে প্রথমে ক্রিয়েশনের সময় আপনাকে টোটাল ডিস্কটাকে স্লাইস করে দেয় যে 20 জিবি, 20 জিবির ভিতরে আপনাকে যে ডাটা আছে 5 জিবি, আপনি ওয়েস্টে দিচ্ছেন শুধু 5 জিবি আর 15 জিবি ফাঁকা না, এই ফাঁকাটা জিরো দিয়ে সে অকুপাইড দেখাবে যে আপনি টোটালটা 20 জিবি দেখাবে, ডাটাটা স্টোরেজটা দেখা যায় যে 20 জিবি আপনার, বাট আপনার ডাটা আছে 5 জিবি। এটার শোটা করবে আপনাকে টোটাল 20 জিবিটা শো করবে, সে মনে হবে যে এই যে 20 জিবি এখানে ফাঁকা নাই। হ্যাঁ, আর লেজি জিরোটা হচ্ছে যে পরে অর্থাৎ 20 জিবির পরে যদি আপনার ডাটা রাইট হয় তখন আবার সে ওখানে অকুপাইড ইয়াটা দেখাবে। আচ্ছা, এটার একটা ভিডিও আছে সুন্দর, আমি দেখাবো আপনাদেরকে। আমি যাই, আজকে তো আমাদের আরেকটা বড় ধরনের যে ভার্চুয়াল কনসোল মেশিন, এইটা তো আমরা অলমোস্ট জানি। এডিং ভার্চুয়াল হার্ডওয়্যার, কিভাবে হার্ডওয়্যার অ্যাড করতে হয়, কি কি হার্ডওয়্যার অ্যাড করা যায়, এটা আমরা দেখব। এটা কি হচ্ছে এডিং ভার্চুয়াল হার্ডওয়্যার, এটা দেখার দরকার আছে, আমি দিয়েছি। কারণ মানে একটা ভার্চুয়াল মেশিনে সে আপনি দেখলেন যে 2 জিবি মেমোরি দিয়ে রেডি করেছেন, না আপনার 4 জিবি মেমোরি লাগবে, ডেফিনেটলি আরো অ্যাড করতে হবে। কিভাবে ভার্চুয়াল মেশিনে এডিট করে রিসোর্স অ্যাড করা যায় সেটা হচ্ছে টিউটোরিয়াল। এটা VMware এর ল্যাব number 5 In and this task task, 2. we will add a couple of virtual hard disks to a virtual machine. In the VMware host client, in the navigation pane, right-click Photon-HW অর্থাৎ আমার একটা VM and মেশিন click ক্রিয়েট হয়ে Edit গেছে, মানে Settings. ওই যে ভাইয়া যেটা বললো যে 2 আবার জায়গা দিয়ে দিয়েছে। In the Edit Settings dialog box, click Add Hard Disk and select New Standard Hard Disk. The VMware new hard disk disk appears in the list, রিসার্চ করা যায়, and let's বাড়ানো যায় change the কিন্তু disk কমানো যায় size না। to 1 gigabyte. একটা জিনিস মনে রাখেন, ওই যে দ্যাট Let's expand the new hard disk space disk আপনি area যদি আপনার and select সিস্টেমে Thin যদি disk Provisioned থাকে as the ফ্রি disk স্পেস থাকে provisioning আপনি type. বাড়াতে পারবেন কিন্তু কমাতে পারবেন না স্যার। Then let's add a second hard disk. So we'll click Add Hard Disk, এই যে New সে একটা Standard Hard ডিস্ক অ্যাড Disk. করতেছে, নিউ আরেকটা ডিস্ক অ্যাড করতেছে, একটা ডিস্ক আছে আরেকটা ডিস্ক অ্যাড Minimize করতেছে। this. আমার এখন In দরকার the পড়ছে যে second আমার new 200 hard জিবি disk, ডাটা let's also change the স্টোর disk আছে, size এটাতে to হচ্ছে 1 না, আমি gigabyte. একটা স্টোরেজ ডিস্ক অ্যাড করব, Expand the কিভাবে অ্যাড area. করব And for the এবং disk provision প্রভিশনটা দিব type, কি? select Thick Provisioned Eagerly Zeroed. Now we have 2 new hard disks that we want to add, and let's click Save. We can verify that the disks have been added by হচ্ছে looking at the hardware configuration এই pane, যে and sure enough, we have 2 হার্ডওয়্যার new hard কনফিগারেশনে disks. দেখেন নতুন Hard disk জিনিস 2 অ্যাড at হয়েছে। 1 gigabyte, and thin provisioned is yes, so it's going to be a thin provisioned disk. And hard disk 3 is also 1 gigabyte, but thin provision says no, which means that this disk will be a thick provisioned disk. ওকে, আমরা একটু ফাস্ট যাই। আশা করি আজকের মতো লেসন্স এটুকুই।